বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় ও গণতন্ত্রের উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ধৈর্য হারাবেন না, কারো পাতা ফাঁদে পা দেবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। মইনুল হাসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বিক্ষোভ সমাবেশে কথা বলেন রুহুল কবির রিজভী। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে দুপুরে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে সভা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।